প্রাথমিক বিদ্যালয়ের খাবার জলের ট্যাঙ্ক থেকে জল বেরোচ্ছে গোলাপি রঙের। জলে কোনো কীটনাশক মেশানোর আশঙ্কায় বন্ধ করে দেওয়া হলো স্কুলের মিড ডে মিলের রান্না, ছুটি দেওয়া হলো স্কুল। ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল সহ এলাকায়। স্কুলে পৌঁছায় এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। ঘটনা আরামবাগের ডিহিবাগনান প্রাথমিক বিদ্যালয়ের। জানা গেছে ওই স্কুলে ছাত্রছাত্রীদের পান করার জন্য এবং মিড ডে মিলের রান্নার জন্য একটি জলের ট্যাঙ্ক রয়েছে। বৃহস্পতিবার স্কুল শুরুর সময় সেই ট্যাঙ্কের জল নেওয়ার জন্য ট্যাপ খুলতেই জল বেরোয় গোলাপি রঙের। সেই খবর স্কুল সহ এলাকায় জানাজানি হতেই জল দেখে আতঙ্ক ছড়ায়। এরপরেই বন্ধ করে দেওয়া হয় স্কুলের মিড ডে মিলের রান্না। এমনকি এতে করে স্কুলের ছাত্রছাত্রীরা কেউ জলের কারণে কেউ অসুস্থ হয়ে না পড়ে সেই আতঙ্কে স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় আরামবাগ থানা সহ আরামবাগের জনপ্রতিনিধিদের। খবর পেয়ে সেখানে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ সহ হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার। তারা গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন এবং জলটি পরীক্ষার জন্য ল্যাবে পাঠান। স্কুলের শিক্ষক সহ পড়ুয়াদের অভিভাবকদের অনুমান ওই জলে কোনো কীটনাশক মিশিয়ে দেওয়া হয়েছে, তার কারণেই জল এই রঙের হয়েছে। তাদের দাবি স্কুল পাঁচিল দিয়ে ঘেরা নেই, আর সেই সুযোগেই কেউ হয়তো এই দুষ্কর্ম করেছে। যদিও জলটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্কুলের পাঁচিল খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে বলে জানিয়েছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার। সমস্যাটা মনে বলতে রাত্রিবেলা কয়েকজন ব্যক্তি মনে হচ্ছে এই এতে ওষুধ ফষুধ কিছু মিলিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এখন আজকে স্কুলে এমনি ছুটি দেওয়া হয়েছে, মানে জলের জন্য, মানে জল ছিল না, তার জন্য রান্নাবান্নাও হবে না, ওর জন্য ছুটি দেওয়া হয়েছে আজকে। ওষুধ বলতে কি মনে করছেন এটা? ওষুধ বলতে হয়তো জিনফসও হতে পারে, তোমার শোষকেরও কোনো ওষুধ হতে পারে, গোলাপি রঙের মতো তো মানে পয়জনের মতো, ওর জন্য মানে এখন বন্ধ করে রাখা হয়েছে। স্যারেরা আছে। স্কুল কি ছুটি দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, স্কুল ছুটি দেওয়া হয়ে গেছে, মানে 11:30টার সময় মোটামুটি। এই ট্যাঙ্কটা কিসের, কোন স্কুলের ট্যাঙ্ক? এটা হচ্ছে ডিবাগনান মানে প্রাইমারি স্কুলের ট্যাঙ্ক। খাবার জল এখান থেকে? হ্যাঁ, খাবার জল এখান থেকেই দেওয়া হয়। আপনি কে এখানকার? আমি এখানকার মেম্বার। আপনার নাম? আমার নাম কাশীনাথ পাত্র। ক্লাস 4। কি হয়েছে আজকে স্কুল যাওনি? কারণ স্কুলে জলের দামে কেউ কিছু মিশিয়েছে, তাই স্কুলে ছুটি হয়ে গেছে। হ্যাঁ, দেখেছিলাম, লাল হয়েছিল। কখন দেখেছিল তোমরা? আমরা সকালে গিয়ে জলে দেখছি কিনা, স্কুলে গিয়ে দেখছি কিনা লাল জল। কখন ছেড়ে দিয়েছে তোমাদের? আমাদের কিছুক্ষণ বসিয়ে তারপর ছেড়ে দিয়েছিল। তোমার নাম কি? আমার নাম রিতন্না হাইত। এই যে আজকে যেটা হয়েছে এইটুকুটা আপনি অন্তত ব্লক করে দিন। এখানে অলরেডি একটা গেট হয়ে আছে, এইটা একটা গেট করে দিলে খুব ভালো। আমি ডিহিবাগনান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমি সকালে 10:30টায় স্কুলে এসে দেখি যে আমাদের বিদ্যালয়ের যে পিএইচই কানেকশানের যে জলের ট্যাঙ্কটা আছে, সেই ট্যাঙ্কে দেখা যাচ্ছে গোলাপি কালারের জল বের হচ্ছে। তখনই ভাবলাম নিশ্চয়ই এটা কিছু একটা বিষাক্ত জিনিস হতে পারে। তো তখন আমরা কি করব, এটা আলোচনার মাধ্যমেই ঠিক করলাম। সঙ্গে সঙ্গে আমরা ভিইসি কমিটি ডাকলাম। ভিইসিতে আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু এটা একটা কালার মিশে আছে, সেটা যদি বিষাক্ত হয় বাচ্চাদের ক্ষতি হতে পারে। তো সেই জন্য আমরা বিভিন্ন দপ্তরেও আমাদের আধিকারিক মহল বা এসআই অফিস প্রধান, আমাদের আইসি আরামবাগ, চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি বা বিডিও আরামবাগ, মিড ডে মিল সেকশন, সব জায়গাতেই আমরা জানিয়েছি। জানানোর পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে স্কুলটা সাসপেন্ড করছি এবং বিদ্যালয়
সমস্ত দপ্তর থেকেই বিদ্যালয় পরিদর্শনের জন্য আসারও আমরা অনুরোধ জানিয়েছি। বিভিন্ন জায়গা থেকে ওনারা এসেছেন, পরিদর্শনও করছেন। এবং এটা ঘটনাটা যেহেতু বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নাই, আমাদের পাশেই একটা স্কুলের পাশ দিয়ে একটা পাকা রাস্তা এবং দুদিকে দুটো বড় পুকুর, যেখানে বাচ্চাদের প্রায়ই অঘটনও ঘটে। আবার আজ দেখলাম যে পানীয় জলে বিষাক্ত জিনিস মিশেছে। তো বাচ্চাদের সিকিউরিটির জন্য আমরা চাইছি ইমিডিয়েট বাউন্ডারি ওয়াল বা ড্রিঙ্কিং ওয়াটার এই সবটার ব্যবস্থা করতে পারলে তবেই কিন্তু বাচ্চাগুলো সিকিউরিটি পাবে বা নিরাপত্তার মধ্যে থাকবে, এটা আমরা আশা করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। স্যার এই জলের ট্যাঙ্কটা তো হাত ধোয়ার জন্য ট্যাঙ্ক না, এইটা থেকেই সব আমাদের একমাত্র এই পিএইচই ট্যাঙ্কটা থেকেই বাচ্চাদের রান্না এবং খাবার জল সবটাই এখান থেকে হয়। এছাড়া আদার্স কোনো ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স নাই। যেটুকু হ্যান্ডপাম্প আছে সেটাও বছরে হয়তো 1 মাস জল পাই, বাকি সময় ওয়াটার লেভেল এতটাই নেমে যায় যে জল ওঠে না। আপনার পরিচয় স্যার? আমি ডি বাগনান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুমোহন নন্দী। বলছি যে আমি ডিবাগনান থেকে বলছি, বাচ্চা ছেলেগুলোর জন্য এই দিকটা একটু ব্লক করে দিন। আর অলরেডি একটা গেট আমাদের হয়ে আছে, আর একটা গেট এখান দিয়ে করে দিলে, এইটুকুটা ব্লক করে দিলে খুব ভালো হয়। আজকে কি সমস্যা করতে হবে? আজকে এই যে সমস্যাটা হলো যে ওপেন এরিয়াতে থেকে বাচ্চা ছেলেদের কেউ একটা হয়তো কিছু বিষাক্ত জিনিস বা নন বিষাক্ত জিনিস কিছু একটা দিয়ে গেছে, তা বাচ্চা ছেলেদের ক্ষতি হতে পারে। আজকে কেউ শুনলে কারো কোনো বাবা মা আসবে না, তার ছেলেকে কোথা থেকে পাঠাতে ভরসা পাবে বলুন? কি করেছে জলের মধ্যে? হ্যাঁ, জলের মধ্যে এই যে একটা কালার পাওয়া যাচ্ছে, সেটা বিষাক্ত হোক বা নন বিষাক্ত হোক, কিছু তো গ্যারেন্টি নেই না। তা সেই জন্য কি করা যেতে পারে, উপায় কিছু? সেই কারণে এটাকে হ্যাঁ, এই যে বা স্লো পয়জেন বা কি বিষাক্ত পয়জেন কিছু তো, এটা কোনো না ওপেন এরিয়াতে জিনিসটা পড়ে আছে। এটা একটু ঘেরার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। আপনার নাম দাদা? আমার নাম অর্পণ ঘোষ, ডি বাগনান থেকে। আমরা বিভিন্ন আজকে অনুষ্ঠান রয়েছে ডোমলে 100 দিনে মানে 100 বছরের পূর্তি এবং একটা সংখ্যালঘু জেলার খেলা ছিল। আমার কাছে ফোন যায় যে ডি বাগনান প্রাথমিক বিদ্যালয়ে জলেতে একটা কালার পাওয়া যাচ্ছে। যারা রাঁধুনি মিড ডে মিলে যারা রান্না করে তারা রান্নার জল নিতে যেয়ে দেখে যে গোলাপি কালারের জল। যারাই মেশাক বিষ কিংবা যাই হোক, এই বাচ্চা শিশুদের এইভাবে করাটা মানে মারাত্মক অপরাধজনক কাজ। শিশুদের মৃত্যু নিয়ে এ ভাবা যায় না, এর একটা যে বিহিত করতে হবে। আমরা ইতিমধ্যে এখানকার লোক বলছে যে ওইটাকে যে ট্যাঙ্কটা খারাপ হয়ে গেছে, ট্যাঙ্কটাকে পাল্টে একটা নতুন ট্যাঙ্ক দিয়ে চাবির সিস্টেম করতে হবে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমার জেলা সভাধিপতি, ওনাকেও দেখিয়েছি যে এইখানটা পাঁচিল দিয়ে অন্তত ঘেরার জন্যে, খুব বেশি এলাকাটা নয়, ছোটোখাটো, এটা যদি করে দেয় আরও খুব ভালো হয় বাচ্চা ছেলেদের ক্ষেত্রে। মাস্টারমশাইকে আজকে এর জন্যে তিনি ছুটি দিয়েছেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা এই রকম পরিবেশে বাচ্চা ছেলেদের যে ওষুধ মিশিয়ে জলে ওষুধ কি গিয়ে, সেটার জন্য আমরা পাঠিয়েছি এক্সামিন করতে, রিপোর্ট আসবে। যাই হোক, একটা কিছু না কিছু মিশিয়েছে জলের কালারে, খাবার জলে। হ্যাঁ, এইটাই সবচেয়ে আমাদের মানে যারাই করুক এইরকম অপরাধজনক লোককে আমার মনে হয় পৃথিবীতে রাখা উচিত নয়। হ্যাঁ, আমরা একটা মাদ্রাসার পড়শে ছিলাম। তো আমাদের সম্মানীয় পঞ্চায়েত সমিতি সহ শিশু সরকার মহাশয় বললেন ডি বাগনান প্রাথমিক স্কুলে নাকি জলে কে কী মিশিয়ে দিয়েছে জানি না, জলের রঙটা গোলাপির মতো হয়েছে, মানে যেটা আমরাও আজ এসে দেখলাম। তাই এ ব্যাপারে ওনারা বিভিন্ন জায়গায় জানিয়েছেন। আমরাও চাইবো যে এরকম ঘটনা যাতে না ঘটে। আর এখানে এসে দেখছি তো পাশেই পুকুর আছে, ফাঁকা জায়গা, ছোট ছোট ছেলে মেয়েরা হয়তো টিফিন আওয়ার্সের সময় খেলাধুলা করতে করতে হয়তো পুকুরেই পড়ে যাবে, এরকম অবস্থা। তাই এইটা যদি আমরা ঘেরার ব্যবস্থা করতে পারি তাহলে কিছুটা হলেও একটা নিরাপত্তা পাবে, ছোটো ছোটো ছেলেমেয়েরা, স্কুলেরও একটা নিরাপত্তা থাকবে।
তা আমরা চেষ্টা করব আমাদের জেলা পরিষদের তরফ থেকেই যাতে করে এই বাউন্ডারি ওয়ালটা দেওয়া যায় এই ছোট ছোট ছেলে মেয়েদের স্বার্থে। ওনারা তো বলছেন, আমরা জেলা পরিষদে আবেদন রেখেছি, আমি আগামীকাল যাব, গিয়ে ব্যাপারটা দেখার চেষ্টা করব। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।